আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকের পর্বে রান্না করে দেখাবো শিমের বিচি দিয়ে মজাদার পাবদা মাছের ভুনা। খুবই সহজে ঝটপটে কিন্তু আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমি পাবদা মাছগুলো ভেজে নিব, সেই জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি সামান্য পরিমাণ হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছি। তো সাবধানে মাছগুলো দিবেন, কারণ পাবদা মাছ কিন্তু ছিটে আসে। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ছিটতে শুরু করেছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়েই কিন্তু ভেজে নিতে হবে। একটা পাশ হালকা ভাজা হয়ে গেছে, আমি সাবধানে মাছগুলোকে উল্টে নিচ্ছি। আর এই পাবদা মাছগুলো কিন্তু আমি খুব বেশি একদম মুচমুচে করে ভাজবো না, হালকা একটু ফ্রাই করে নিব। কারণ যেহেতু এটা আমি শিমের বিচি দিয়ে রান্না করবো, তাই একেবারে কিন্তু মচমচে করে ভাজবো না, হালকা ফ্রাই করে নিলেই হবে। তো আমি দুপাশই উল্টে পাল্টে থেকে ভেজে নিয়েছি। এবার সাবধানে মাছগুলোকে একটু তুলে নিব। ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে, এতে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো আমি কিছুক্ষণ এই পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর যখন দেখবেন এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক তখনই আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার এতে একে একে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। যেহেতু আমার হলুদের রঙটা খুব বেশি কড়া, যার কারণে আমি একটু হলুদের পরিমাণটা কম দিয়েছি। আপনারা এ পর্যায়ে 1/2 চা চামচ দিয়ে দিতে পারেন। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, অর্থাৎ চা চামচে 1/3 ভাগ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখানে আমি আদা রসুন পেস্ট মিলিয়ে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে তেল থেকে মশলাটা কিন্তু সেপারেট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে শিমের বিচি। আমি 400 গ্রাম শিমের বিচি নিয়েছি। রান্নাটা আপনারা শিমের বিচি পরিমাণটা কতটুকু দিবেন তার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমি 400 গ্রামের মতো দিয়েছি। নেড়েচেড়ে মশলার উপর বেশ কিছুক্ষণ এই শিমের বিচিটাকে একটু কষিয়ে নিতে হবে। বিচিগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব 3টির মতো কাঁচামরিচ। আমি হালকা একটু চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। আর টমেটোটাকে আমি হালকা একটু ফালি করে নিয়েছি। এরকম চিকন চিকন করে ফালি করে নিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেলে আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। আমি আরও মিনিট 2 এটাকে কষিয়ে নিয়েছি মশলার উপর। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা একটু বুঝে দিবেন, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। মোটামুটি পানি দিতে হবে যাতে শিমের বিচিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। আর এই মাছের রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হবে, এটা খুব বেশি ঝোল হবে না, তাই বুঝেই কিন্তু পানিটা দিতে হবে। তা আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন পানির পরিমাপটা। তো এবার আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত শিমের বিচিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ এই শিমের বিচিটাকে ঢেকে রান্না করেছি। আর এটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিয়েছি। তারপরে একটু চেক করে নেবেন যে এটা সেদ্ধ হয়েছে কিনা। আর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি এটা খুব বেশি সময় রান্না করব না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নেড়েচেড়ে ফুটিয়ে নিব। তো আমার পাবদা মাছের ভুনাটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আই হোপ সকলের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।